মৃত্যুর পরেও রোগীকে চিকিৎসা করার অভিযোগ উঠেছিল মালদার কালিয়াচক থানার সুজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মৃত রোগীর পরিবার। অভিযোগ পেয়ে বুধবার সেই নার্সিংহোম পরিদর্শনে এলেন জেলা স্বাস্থ্য দপ্তরের 3 জনের এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্পের জেলা কোঅর্ডিনেটর প্রতীক সান্যাল সহ 3 জন। প্রায় 2 ঘন্টা ধরে নার্সিংহোমের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন তারা। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য করতে চাননি ওই প্রতিনিধি দলের সদস্যরা। ঘুরে দেখে সমস্ত বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন তারা। অন্যদিকে রোগীর পরিবারের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক বিপ্লব সিং। ময়নাতদন্তের রিপোর্টে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলেও দাবি তার। আমরা রিপোর্ট দেবো, আমাদের আমরা রিপোর্ট দেবো, রিপোর্ট দেবো, যা যা আমাদের অবজারভেশন আমরা তাদের কাছে রিপোর্ট দেবো। যেটা অভিযোগ উঠবে যে মারা যাওয়ার পরও ট্রিটমেন্ট আমরা কিছু এটাতে আমাদের যা বলা আমাদের আমরা ডিটেইল ওনারা কিছু খুঁজে পাননি সেরকম, তো ওনারা বলতে চাইছে যে এরকম কোনো ভুল নেই আমাদের নার্সিংহোমে, মানে কোনো সবটি ইনভেস্টিগেশন হয়েছে কিন্তু কোনো ভুলে আমাদেরকে ফালতু দুর্নাম করা হচ্ছে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া বা এর থ্রু মার্কেটিং যাই হোক, মানে কিছু লোক আছে এর পেছনে যারা বদনাম করতে চাইছে, কিছু লোক টাকা খেতে চাইছে। এবারে ওটার জন্য আমরা স্টেপ নিব। বলছি যে যারা সে পোস্টমর্টম রিপোর্ট জানাবে, আর হচ্ছে যে পেশেন্ট পার্টি আমাদের সামনে পেশেন্টকে দেখেছে, মানে আমাদের কাছে ওগুলো প্রুফ আছে, সিসিটিভি ফুটেজ আছে, পেশেন্ট পার্টি গেছে আইসিইউতে গিয়ে দেখেছে, এরকম কিছু নেই। এমনি কেউ মানে যদি বলে দিচ্ছে এটা ভুল আমরা বলবো। বলছি যে পেশেন্ট পার্টি অভিযোগ করছে যে ওর রোগী মৃত্যু হওয়ার পরেও টাকা পয়সা নিয়েছে, এই বিষয়ে 3 দিন ধরে যদি টাকা পয়সা নিয়েছে তো ওরা স্লিপ আমাদেরকে দেবে যে টাকাও পেমেন্ট করেছে কিনা, ওর স্লিপ আমাকে দেবে যে কত টাকা কোথায় পেমেন্ট করেছে। আজকে যে তদন্তকারী অফিসাররা এসেছিলেন মূলত কি বিষয়টা দেখলেন, কোন জিনিসটা? ওনারা পুরোটি ইনভেস্টিগেশন ফাইল যা যা মানে ওনারা খুঁজতে চাইছেন সবটি পেয়েছেন, কিন্তু সেরকম কিছু পাওয়া যায় ওনারা মানে তদন্ত করে কোনো দোষ দিতে পারেনি নার্সিংহোমে না, এখনো কিন্তু না। আপনার এরপরে আমাদের রয়্যাল নার্সিংহোমের সমস্ত সেটআপকে ওরা পর্যবেক্ষণ করেছে পুঙ্খানুপুঙ্খভাবে। এখন আধিকারিকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, ওরা নিজেরাই টেবিল তৈরি করবে, টিম তৈরি করবে। যেহেতু জেলা আধিকারিক মিডিয়ার সামনেও কিছু বলেনি। সিসিটিভি ফুটেজও দেখেছেন কি? সবই দেখেছি। আচ্ছা, স্পেশালি কোনো সিসিটিভি ফুটেজ চেক করেনি। আচ্ছা, আমাদের যে ফুটেজ বর্তমানে আছে সেই ফুটেজের মধ্যে ইনভেস্টিগেশন হয়েছে। তবে গত পরশু দিন থেকে যে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এটা আমি এখনো বলছি ভিত্তিহীন, এটার কোনো অথেন্টিক নেই, এটা প্লান্টেড, এটা কাঠিবাজি করে করানো হচ্ছে। এই প্রতিষ্ঠানে কম বেশি 100 থেকে 150 জন কাজ করে, গরিব মানুষ কাজ করে। এই প্রতিষ্ঠানকে কি করে পিছনের সারিতে নিয়ে যাওয়া যায়, তার জন্য একটা সুনিপুণভাবে চক্রান্ত করছে। আগামী দিন আমরা আইনের দ্বারস্থ হব, আইনের প্রতি আমাদের অটুট ভরসা আছে।